নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা কত তারিখে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই অমাবস্যা তিথিতে কালী পুজো অর্থাৎ দেবী কালী পূজিত হবে কখন, তাও তোমরা জানতে পারবে। তার পাশাপাশি আরেকটি তথ্য জানতে পারবে যে এই অমাবস্যা তিথিতে কোন নিয়মগুলো পালন করলে সংসার সুখময় হয়ে ওঠে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একখানা লাইক করে দেবে আর কমেন্টে লিখো জয় মা কালী। তাই বন্ধুরা, পাশে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করে তাকে ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ করা হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবী পূজিত হন অশুভ ফলের নাশ করে শুভ ফল লাভের। তাই বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে কত তারিখে পূজিত হচ্ছে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কত তারিখে অমাবস্যা শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবার আমরা জেনে নেব। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে বাংলার 11 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার, ইংরাজি 26 মে 2025 দুপুর 12টা 13 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 12 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার, ইংরাজি 27 মে 2025 সকাল 8টা 32 মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে আগামী 11 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার 26 মে 2025 সকাল 11টা 7 মিনিট 19 সেকেন্ডে এবং শেষ হচ্ছে 12 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার, ইংরাজি 27 মে 2025 সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ডে। এই সময়ের মধ্যে ফলহারিণী দেবী কালিকা পূজিত হবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমে ফল দিয়ে পুজো দিতে হয়। আম, জাম, কলা, লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানো রেওয়াজ রয়েছে। ভক্তদের এটা বিশ্বাস করে যে যদি কেউ ফলহারিণী পুজোর দিন এমনটা করে তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। তবে এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তারাপীঠে বা তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই মূর্তিটি ফুলের বদলে ফলের মালা দেয়া হয় এই তিথিতে। জ্যোতিষমতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত সিদ্ধি পূরণ হতে পারে। একটি মৌসুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে, তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষ হলে বন্ধুরা নির্দিষ্ট সেই ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই বন্ধুরা ওই বছর ওই ফলটি খেতে পারবে না, এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফলটি খেতে পারবে না সেই ব্রতী। যদি 1 বছরের মধ্যে বন্ধুরা তার নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদী ফলটি গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবেই ওই ফলটি পুনরায় খেতে পারবে। মা চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে বন্ধুরা। কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই, তবুও ফলহারিণী অমাবস্যার বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি
আসে জীবনে। তাই বন্ধুরা এই টোটকাটি অবশ্যই অবলম্বন করবে। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।